সুব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিলেন মদন মিত্র। তার সঙ্গে মদন, আজকে আপনি এই সিদ্ধান্ত নিলেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট তৃণমূল ছেড়ে আজকে এই শিবিরে কেন যোগ দিলেন? এটা যদি আমি আজকে না নিয়ে কাল নিতাম, আপনি বলতেন কাল নিলেন, যদি পরশু নিতাম বলতেন পরশু নিতেন কেন? ব্যাপারটা হচ্ছে যে আজ নয় কাল, কাল নয় পরশু একটা সিদ্ধান্ত নিতে। কারণটা কি? কারণটা হচ্ছে তৃণমূল কংগ্রেস করা যাচ্ছে না, মানে তৃণমূল কংগ্রেস একটা নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। কেন নিঃশ্বাসটা বন্ধ হচ্ছে? তার কারণ তৃণমূল কংগ্রেসে বাইপাপ, সিপ্যাপ এবং অক্সিজেন কিছুই ইউজ করতে দেওয়া হচ্ছে না, কিছুই ইউজ করতে যাচ্ছে। আপনি বলছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কোনো কারণ যে তাকে আপনারা অনুরোধ করেছিলেন? অভিষেকের কোনো কারণ নয়, অভিষেকই তো গোটা কারণ। কারণ সেবায় বারণ করো, জানতে পারি কারণটা কি। অভিষেকই তো গোটা কারণ। এই এত বড় একটা পার্টি লক্ষ লক্ষ কোটি কোটি ছেড়ে মার খাচ্ছে রাস্তায় পড়ে, অনলি ফর ওয়ান ম্যান, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না, ও কিছু শুনতে রাজি নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা অনুরোধ করেছিলেন যে আগে হ্যাঁ, কি বলেছিলেন আপনারা? বলেছেন অভিষেকের সঙ্গে কথা বলো। আমরা অভিষেক কি বলেছিলাম, অভিষেক তুমি ছেড়ে দাও, পদত্যাগ করো। আমি নিজে বলেছি 1 বছরের জন্য পদত্যাগ করো, 1 বছর বাদে করো। হ্যাঁ, ওরা কেন ছাড়ো, কেন ছাড়ো? আমি এই পার্টিকে 1 মাসের মধ্যে তৈরি করে দেবো। অভিষেক বলেছিল। আপনি কি মনে করছেন যে বর্তমানে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূলটা, এটাই কি আগামী দিনে তৃণমূল কর্মীদের ভবিষ্যৎ? এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই তৃণমূল অনেক প্রাণবন্ত এবং অনেক স্বচ্ছ এবং প্রচুর এমএলএ, সাধারণ মানুষ সবাই যোগ দিয়ে তারা আছে। ঋতব্রত তৃণমূলে যোগদানের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলছেন ইডির চেয়ে এবি বেশি ভয়ঙ্কর। তৃণমূলের অবস্থা যদি এখনই হাল ধরা না যায়, তাহলে ভবিষ্যতে কোনোদিন বিজেপিকে হারানো যাবে না। ওই অভিষেক ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। ওই হিটলারি কায়দায় প্লেন থেকে নেবে, কোমরে হাত দিয়ে 4 তারিখ দেখে নেবো, হুইসেল বাজবে, এসব করে হবে না। আমি ভয়ে যোগাযোগ করলাম। আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি। ইডি ধরলে তবু কথা বলে জিজ্ঞেস করবে, ওখানে এবি কখন কোথায় তাড়ি দেবে, কি করে দেবে ভগবান জানে। আর আমি ইডিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জীবনে যায়নি। আমি 27 মাস জেলে ছিলাম, পার্টির বিরুদ্ধে বলিনি, সমস্ত রকম সহযোগিতা করব, যা বলবে তাই করব। প্রমাণ করুন যে মদন মিত্র টাকা নিয়ে চাকরি দিয়েছে, মদন মিত্র গয়না নিয়ে চাকরি দিয়েছে। বিধানসভার বাইরে এসে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন মদন মিত্র। আর এর আগে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন তিনি। একজন মানুষের জন্য একটি জাতকে বিসর্জন দিতে পারি না। দল চালায় দলের সেনাপতি, সেই সেনাপতি দলকে ঠিকমতো চালাতে পারছে না। এখন দল ভয়ে কাঁপছে। ঋতব্রত তৃণমূলে যোগদানের পরে আক্রমণ করেছেন মদন মিত্র। কি বলেছেন শুনুন। একটা মানুষের জন্য একটা জাতকে তো আমি বিসর্জন দিতে পারি না। অনলি ফর ওয়ান ম্যান। কার্জন নতুন করে নাম বলার কোনো কারণ নেই। বলুন না, তা আজকে বলুন। শুনুন, দল চালায় দলের সেনাপতি, দল চালায় দলের সেনাপতি। সেই সেনাপতি যদি
দলকে ঠিক মতো চালাতে না পারে, আজকে গোটা দল ভয়ে কাঁপছে কেন? চলুন তো আমার সঙ্গে, আমি হেঁটে বেরোচ্ছি ধর্মতলা দিয়ে, আমি দেখি কে ডিম মারে। হাঁটতে হাঁটতে আমরা ধর্মতলা দিয়ে নিউ মার্কেট যাচ্ছি, বাজার করছি। ঋতব্রত তৃণমূলে যোগদান করেছেন মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন তিনি। 21শে জুলাইয়ের সমাবেশের আগে কালীঘাট তৃণমূলের যে ফাটল, সেই ফাটল আরো চওড়া হলো। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মদন মিত্র কি বলেছেন শুনুন। আমি না মনে করলেও ভারতবর্ষের গণতন্ত্র বলে যে এলওপি সংখ্যাধিক্যের জোরে যে যাকে বিধানসভার স্পিকার এবং নির্বাচিত বিধানসভার সদস্যরা পছন্দ করবে, তিনি এই মুহূর্তে সবথেকে বেশি সংখ্যা নিয়ে যিনি রয়েছেন তিনি ঋতব্রত এবং লিডার অফ দ্য অপোজিশন। ফলে আমার মানা না মানায় কিছু এসে যায় না। যদি আমি গণতন্ত্র মানি, পোল সায়েন্স মানি, তাহলে আমাকে এটাই মেনে নিতে হবে। মদন মিত্র তিনি বলছেন সব থেকে বেশি সংখ্যা নিয়ে ঋতব্রত তৃণমূল রয়েছেন, তাই গণতন্ত্র যদি মানি তাহলে মানতেই হবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন মদন মিত্র যোগদানের পর, পাশাপাশি সন্দীপন সাহার কি বক্তব্য শুনুন। একটা ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে কালেকটিভের লড়াই। আমরা বারবার বলেছি যে এই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে যে কালেকটিভ, সেই কালেকটিভ আমরা লড়াই করছি। মদন মিত্র আজকে আমাদের সঙ্গে সামিল হয়েছেন, নিশ্চিতভাবে কালেকটিভ শক্তিশালী হবে। আমাদের একটাই কথা যে এই কালেকটিভকে আমরা শক্তিশালী করব। মদন মিত্রর যোগদানে এ নিয়ে কোনো সন্দেহ নেই যে কালেকটিভ শক্তিশালী হবে। লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ। আরো অনেকে জয়েন করতে পারে, দেখতে থাকুন না, যোগাযোগ করছে কি সেটা দেখতে থাকুন। দেখুন, মানুষের চিন্তা ভাবনা তার নিজস্ব, সেটা নিয়ে মন্তব্য করাটা আমার উচিত নয়, ঠিকও নয়। আর আপনারা জানেন আমি সবসময় বলি আই লিভ ফর দিস মোমেন্ট। তো লেট আস লিভ ফর দিস মোমেন্ট। মদন মিত্রর আশাটাকে চলুন সেলিব্রেট করি। সেটা 21শে জুলাই বোঝা যাবে। দেখুন না, ক্রমশ প্রকাশ্য সংখ্যা বাড়তে থাকবে, কারণ আমরাই তৃণমূল কংগ্রেসের ভাবধারা, আইডিওলজিকে আমরাই সামনে রেখে আমরা লড়াই করছি। তাই জন্যে একে একে যারা বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতা তারা এটা বুঝতে পারছেন, হয়তো একটু সময় লাগছে, বুঝতে পেরে তারা আমাদের সাথে যোগাযোগ করছেন, আসছেন এবং তৃণমূল কংগ্রেসের মূল ধারায় তারা যোগদান করছেন। সবাই তো সেটাই বলছে। মূল সমস্যা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যেইভাবে দলটাকে পরিচালনা করেছেন, দলের আজ এই অবস্থা হয়েছে, এই দুরবস্থা হয়েছে দলের, তিনি এই দায়িত্ব এড়াতে পারেন না। কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল তখন করতে চায়নি, কিন্তু কোনো সুযোগ ছিল না। আজ যখন সুযোগ হয়েছে, একে একে করে সবাই যারা তৃণমূল কংগ্রেসটা গঠন করেছে, যাদের জন্য তৃণমূল কংগ্রেস শক্তিশালী হয়েছে, 15 বছর ক্ষমতায় ছিল, তারা আজ সকলেই যেটা মূল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসই তারা আছে। আর মদন মিত্রর পরিবারকে ইডির তলব নিয়ে মদন মিত্র কি বলেছেন শুনুন। রাজনীতি একটা জিনিস, ব্যক্তিগত জীবন আর একটা জিনিস। আমার পরিবারকে ডাকা হয়েছে, ডাকতে পারে, ভারতবর্ষের ক্ষমতা এজেন্সি, তাদের ক্ষমতা রয়েছে, যাবে এবং আমরা সর্বতভাবে সহযোগিতা করব। মানে আপনার পরিবারকে যে ডাকা হয়েছে, সেটা সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? পরিবারকে দেখেছে, ভারতবর্ষের একটা এজেন্সি, আমার পরিবার যাবে, সমস্ত রকম সহযোগিতা করবে। তার সঙ্গে আজকের এই যোগ দেওয়াটা নয়, আজকের এই যোগ দেওয়াটা মানে 1.1 হলো স্পিডটা যদি বাড়ে, সেই চেষ্টা করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়া সঙ্গী মদন মিত্র তিনিও এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন। তিনি ঘোষণা করলেন যে সমস্ত পদ থেকে তিনি ইস্তফা দিলেন এবং ঋতব্রত তৃণমূলে যোগদান করলেন। ঋতব্রত তৃণমূলে যোগদান করার পরেই তিনি বলছেন যে তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম। পার্টিটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয়, লক্ষ লক্ষ কর্মীর। শুধু এঘর থেকে ও ঘরে গেলাম, বললেন মদন মিত্র। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।